নিঃসন্দেহে এক সাহসিকতার নাম আয়েশা ফারুক। পাকিস্তানের আকাশে রচিত হলো এক নতুন ইতিহাস, যেখানে প্রথমবারের মতো এক নারী ফাইটার পাইলট রাফালের মতো আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে বিশ্বকে অবাক করে দিয়েছেন। এই অনন্য কৃতিত্বের পেছনে রয়েছে তার অদম্য মনোবল, কঠোর প্রশিক্ষণ এবং দেশপ্রেম। আয়েশা ফারুক পাকিস্তান বিমানবাহিনীর ইতিহাসে প্রথম যুদ্ধপ্রস্তুত নারী ফাইটার পাইলট। 2025 সালের মে মাসের এক গভীর রাতে, যখন ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, তখনই সাহসিকতার অনন্য নজির স্থাপন করেন আয়েশা। মাত্র 27 সেকেন্ডে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনি রাফাল জেটটিকে ভূপাতিত করেন, যা সামরিক দৃষ্টিকোণ থেকে এক বিরল কৃতিত্ব। এই সাফল্য শুধুই একটি আকাশযুদ্ধের জয় নয়, বরং এটি নারী নেতৃত্ব ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের অনন্য দৃষ্টান্ত। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে তার নাম। বাহাওয়ালপুরে জন্মগ্রহণ করা আয়েশা খুব ছোটবেলায় তার বাবাকে হারান। প্রতিকূল সামাজিক ও পারিবারিক পরিস্থিতিতে তার মা তাকে লালন পালন করেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু পাকিস্তানের রক্ষণশীল সমাজে একজন নারী হিসেবে বিমানবাহিনীতে জায়গা করে নেওয়া ছিল চরম চ্যালেঞ্জ। বিমান একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে বিভিন্ন কটূক্তি ও অবজ্ঞার মুখোমুখি হতে হয়। অনেকেই ভেবেছিলেন তিনি সফল হতে পারবেন না, কিন্তু আয়েশা সেসব কটাক্ষকে জয় করে 14 থেকে 18 ঘন্টা কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রমাণ করেন। এই অর্জন শুধুমাত্র পাকিস্তানের সামরিক ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও এক অনন্য দৃষ্টান্ত। অনেক সময় নারীদের যুদ্ধক্ষেত্রে ভাবা হয় অস্বাভাবিক, কিন্তু আয়েশা প্রমাণ করেছেন নারীরাও পারেন দেশের সীমান্তে শক্ত হাতে পাহারা দিতে।